মাননীয় মেয়র মহোদয় জাগ্রত সৌভাগ্যবান, তার নাম হচ্ছে পাথরঘাটা সিটি কর্পোরেশন মোহাম্মদ আবরার চৌধুরী। দর্শক শ্রোতা, গত 5 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরী জিসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির পাশাপাশি দেশবরণ্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 2024 শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরী স্কুল পর্যায়ে বই পড়া কার্যক্রমে 106টি স্কুলে প্রায় 15,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে 6,028 জন শিক্ষার্থীকে কৃতিত্বের স্বরূপ আজকের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তো অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীর শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা অনুষ্ঠানে আগত কয়েকজন শিক্ষিকা ও অভিভাবকের সাথে কথা বলেছি, জানতে চাইছি তাদের ভালো লাগার কথা। আমি হালি শহর মোহাম্মদ আলী স্কুলের ছাত্র। আমার ছেলে ফলে আসছে, আমরা ওটাতে অনেক সুন্দর লাগতেছে, ওদের পরিবেশটা অনেক সুন্দর। আমি আসছি হালিশহর এখান থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমার ভাই পরীক্ষা দিয়েছিল, ওইখান থেকে আসা। আলহাজ মোহাম্মদ আলী স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল, ওইখানে আসারে ভালো লাগতেছে। আমি সুবর্ণা ঘোষ, সাউদার্ন লেকস ইন্টারন্যাশনাল স্কুলের টিচার। আজকে এখানে এসেছি বিশ্ব সাহিত্যের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, সাথে আমাদের বাচ্চারাও আসছে। খুব সুন্দর একটা আয়োজন, বাচ্চাদের বই পড়ার জন্য, বাচ্চারা যাতে আলোকিত মানুষ হয়, বাচ্চারা যাতে আলোর দিশারি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, ওই জন্য এই অনুষ্ঠানের কোনো তুলনা হয় না। আর হালিশহর টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কাছ থেকে মতামত নেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমি সুমি বিশ্বাস, সাউদার্ন লাইফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। তো আজকে বিশ্ব সাহিত্যের একটা বিশাল একটা প্রোগ্রাম, পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। খুবই সুন্দর একটা আয়োজন এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়, এবং এই আয়োজনটার ফলে আমাদের শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশটাকে সুন্দরভাবে বিকশিত করতে পারে। ধন্যবাদ হালিশহর টিভিকে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে এসে বক্তব্য দেওয়ার এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।